আমাদেরকে আল্লাহ হুকুম দিলেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহর হুকুম আমরা মানি না, আল্লাহর হুকুমের কাছে আমরা মাথা নত করি। তাহলে আমরা যে আল্লাহ ভীরু এটা কিভাবে প্রমাণ করব? আমরা যে ঈমানদার এটা কিভাবে প্রমাণ করব? তো যাই হোক, বক্তব্য আমি লম্বা চড়া করব না, কারণ সামনে গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটা সব থেকে আল্লাহর কাছে আজকে পছন্দনীয় কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে আজকে পছন্দনীয় কাজ কোনটা? রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় কাজ। এজন্য আমাদেরকে কোরবানি করতে হবে। তবে আমাদের মসজিদের ছাদ ঢালাই হয়েছে, আপনারা দেখেছেন, জানেন। তো এই মসজিদ এটা আপনাদের সকলের মসজিদ, তাই তো নাকি? এই যে ঈদগাহে যতগুলো মানুষ আছে, তেতুলিয়া খোয়ারপাড়ার প্রায় অধিকাংশ মানুষ ঈদগাহের ময়দানে আছে। এই মানুষগুলো যদি 5 ওয়াক্ত মসজিদে যায়, তাহলে এই তেতুলিয়া খোয়ারপাড়া গ্রামে কোনো গজব আসবে বলে মনে হয়? এতগুলো মানুষ যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন বলেও মনে হয় না। তাহলে এই মানুষগুলো যদি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে অল্পতেই আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, রহমত দান করবেন। আমাদের সকলকে কি করতে হবে? মসজিদ হয়েছে, শুধু মসজিদ বানিয়ে রেখে দিতে হবে না, মসজিদ আমাদেরকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। যদি আপনি মসজিদ বানিয়ে রেখে দিলেন, মসজিদে গেলেন না, মসজিদের যে প্রত্যেকটা ইট, প্রত্যেকটা পাথর কান্না করবে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, এই মসজিদ তো তারা বানিয়েছে, কিন্তু আমার আবাদ তারা করছে না, আমার যে পেট তারা ভরাচ্ছে না। আল্লাহ, তুমি এদের উপরে গজব দান করো। মসজিদ আপনার জন্য বদদোয়া করবে, গজবের জন্য। এই মসজিদের বদদোয়া থেকে বাঁচার জন্য আপনাকে মসজিদ যেতে হবে। শুধু মসজিদ বানিয়ে রেখে দিলে হবে না। যে এত বড় মসজিদ তৈরি করেছে আমাদের গ্রামে, অন্যান্য এলাকায় নাই, শুধু মসজিদ বানিয়ে